নমস্কার দর্শক বন্ধুরা, বুক ক্যাফে বুক রিভিউয়ের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বিভা প্রকাশনী থেকে এবছরে বেশ কিছুটা ট্র্যাক পরিবর্তন করে অলৌকিক গল্পের জনরা থেকে চেনা পরিচিত গণ্ডি থেকে বাইরে বেরিয়ে এসে তারা চেষ্টা করেছেন নতুন নতুন বই এই বছর বইমেলাতে রাখতে। এবং এই পর্বে রয়েছে ভৌতিক, প্রেম, কল্পবিজ্ঞান, গোয়েন্দা ইত্যাদি গল্পের সমাহার। মোট 6টি বইয়ের ইনফরমেশন দেবো আজকের পর্বে, যেগুলো আসন্ন বইমেলা কলকাতা 2024-এ প্রকাশ হতে চলেছে, এবং সমস্ত বইয়ের তথ্য ইত্যাদি বিভা প্রকাশনীর ওয়েবসাইট থেকে আমি সংগ্রহ করেছি। চলুন শুরু করা যাক আজকের পর্ব। কলকাতা বইমেলায় প্রকাশিতব্য বইয়ের তালিকায় প্রথম বইটি হচ্ছে আগামী কলিং। সায়ন্তরীর লেখা এই বইটি মূলত সাইফাই জনরার। জেনারেলি ভৌতিক এবং অলৌকিক গল্পের জন্য প্রসিদ্ধ হলেও বিভা প্রকাশনী থেকে এবছর কিছুটা চেনা পরিচিতের গণ্ডি থেকে বেরিয়ে সাইফাই স্টোরেজের ওপর কাজ করা হচ্ছে। এবং এই বইটি সংকলনধর্মী একটি বই, অনেক কটি গল্প রয়েছে, সে সূচিপত্র আমাদের হাতে এসেছে। বইটির মোট পৃষ্ঠা সংখ্যা 192, দাম রাখা হয়েছে 199 টাকা। সূচিপত্রে সমান্তরাল, কালোজয়ী, ইন্টারভিউ, অগোচরে, স্বপ্নপূরণ, মোহমন্থন, কালমৃগয়া, উষ্ণিসমণি প্রভৃতি গল্পগুলো রয়েছে। গল্পগুলো সবকটাই কিন্তু ছোট গল্পের মধ্যেই পড়ছে এবং অবশ্যই কল্পবিজ্ঞানকে সামনে নজরে রেখেই তৈরি করা হয়েছে। প্রত্যেকটা বই যেগুলো আমি আজকের পর্বে দেখাবো সবকটাই কিন্তু সিঙ্গেলভাবে অলরেডি প্রকাশ হয়ে গেছে 15ই নভেম্বরে। আপনারা চাইলে বিভা প্রকাশনীর ওয়েবসাইট থেকে পারচেস করে নিতে পারেন, না হলে কলকাতার যে কোনো আউটলেটেও পেয়ে যেতে পারবেন। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের বইটির দিকে। সাইফাই জনরার পরে তারা হাত বাড়িয়েছেন গোয়েন্দা গল্পের দিকে এবং ক্লাসিক ডিটেকটিভ স্টোরি আগাথা ক্রিস্টির বিখ্যাত এলকুল পোয়ারোর ওপরে দ্বিতীয় খণ্ড প্রকাশ হতে চলেছে এই বইমেলাতে। ইনফ্যাক্ট বলা ভালো 15ই নভেম্বর থেকে বইটা অলরেডি প্রকাশিত হয়েই গেছে। আপনারা যে কোনো ওয়েবসাইটে এবং অবশ্যই আউটলেটে কলকাতার বিভিন্ন সেখানে দেখতে পারবেন। এই বইটি দ্বিতীয় খণ্ড এলকুল পোয়ারোর গোয়েন্দা গল্পের। প্রথম খণ্ডটির রিভিউ আমার চ্যানেলে রয়েছে, যেটা গত বছর কলকাতা বইমেলায় বিভা প্রকাশনীর হাত ধরেই প্রকাশ পেয়েছিল। এখানে বলে রাখি, প্রত্যেকটা বই যেগুলো দেখাচ্ছি সবকটাই কিন্তু বিভা প্রকাশনী থেকে আসছে পেপার ব্যাকে এবং অবশ্যই ইলাস্ট্রেশন সহযোগে। এই দুটো তারা বিশেষ কাজ করেছেন, ইলাস্ট্রেশন যুক্ত করেছেন সমস্ত কিছুতে এবং প্রত্যেকটা বইকে একটু আকারে বড় করেছেন, পেপার সাইজে না করে, মানে পকেট সাইজে না করে একটু আকারে বড় করার চেষ্টা করেছেন, সেটা একটা ভালো বিষয়। এই বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে 222 টাকা। 240 পৃষ্ঠার বই, কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, একটাই উপন্যাস রয়েছে, কোনো সংকলন নয়। আগের ক্ষেত্রে যখন এলকুল পোয়ারোর পার্ট 1 এসেছিল তখন ওখানে সংকলন ছিল, ছোট ছোট গল্প ছিল। এখানে একটা উপন্যাস রয়েছে, উপন্যাসের নাম হচ্ছে দ্য মিস্টেরিয়াস অ্যাফেয়ার্স অফ স্টাইলস। তো সব থেকে প্রথম গল্প এটা। আগাথা ক্রিস্টির এলকুল পোয়ারোর আবির্ভাব এখানেই প্রথম দেখতে পাওয়া গেছিল। কাজেই আপনারা এখানে কিন্তু এলকুল পোয়ারোর প্রথম গল্প হিসাবে পড়তে পারবেন উপন্যাসটিকে। আর এর পরেও কিন্তু এর পার্ট অনেক আসবে, যেখানে নতুন নতুন আরও অনেক উপন্যাসকে আমরা পেতে পারবো। ভাষান্তর করেছেন রিজু গাঙ্গুলি এই বইটির ক্ষেত্রে। এগিয়ে যাই পরের বইটির আপডেটে। পরের অনুবাদটা এসেছে ভৌতিক জনরা থেকে অলৌকিক সমগ্র 1, চার্লস ডিকেন্সের লেখা। চার্লস ডিকেন্সের অনেকেই ভক্ত রয়েছেন এবং খুব ভালো ওনার লেখাগুলো যখন বঙ্গানুবাদ করে পড়া হয়। তো অপেক্ষায় ছিলাম এই বইটার, ফাইনালে এসেছে 15 তারিখের পর থেকে, 15ই নভেম্বরের পর থেকে। বর্তমানে কিন্তু সব গল্পগুলোই, সব বইগুলোই অ্যাভেলেবেল, আপনারা চাইলে এখনই পারচেস করে নিতে পারেন। তাছাড়া একটা কম্বো অফারও চলছে, সেটার ব্যাপার আমি শেষে বলছি, দেখতে থাকুন। তো এই বইটিতে রয়েছে 3টে গল্প। দ্য সিগন্যাল ম্যান, যেটা সম্ভবত ক্লাস 11 বা 12-এ বর্তমান সিলেবাসে রয়েছে, বাংলা সিলেবাসে। তারপরে দ্য টেস্টেটার্স ভিজিটেশন, এটা আসছে, এবং শেষে আ চাইল্ডস ড্রিম অফ এ স্টার। তো এই 3টে গল্প রয়েছে ভৌতিক জনরার ওপরে এবং এই বইটির মুদ্রিত মূল্য মোটামুটি রাখা হয়েছে 199 টাকা। 192 পৃষ্ঠার বই, ইলাস্ট্রেশন আছে, বইটি পেপার ব্যাকে আসছে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। যারা ক্ষুদে পাঠক তাদের জন্য বিভা প্রকাশনীর একটি উপহার রয়েছে, রতনতনু ঘাটির কলমে কিশোর 20টি গল্প। রতনতনু ঘাটি এমন একজন সাহিত্যিক যিনি ছোটদের জন্য প্রচুর লিখেছেন বা এখনও লিখছেন, এবং প্রচ্ছদ কিন্তু বেশ সুন্দর হয়েছে, মজাদার হয়েছে। ভেতরে 20টি গল্পর সূচিপত্র হাতে এসেছে। বইটির দাম রাখা হয়েছে 199 টাকা। বইটি পেপার ব্যাকে আসবে, ইলাস্ট্রেশন থাকবে এবং বিভা প্রকাশনী থেকে অলরেডি প্রকাশিত হয়েছে। ম্যান অব দ্য ম্যাচ, তারপরে যুক্তিকুমারী হাই স্কুল,
তারপর সত্যি ভূতে মিথ্যে ভূত, এরকম অনেক গল্প রয়েছে। গল্পগুলোর নাম দেখলে বোঝা যায় যে বেশ মজার হতে চলেছে। কিছু কিছুর মধ্যে আমরা ছেলেবেলার স্কুল লাইফটাকেও খুঁজে পাবো। তো সব মিলিয়ে বইটা আকর্ষণ জুগিয়েছে। চেষ্টা করব কিনে আপনাদের সামনে রিভিউ রাখতে। চলুন পরের বইটির দিকে এগিয়ে যাই। এর পরের জনরাটিও বিভা প্রকাশনের অত্যন্ত পরিচিত জনরা, ভৌতিক অলৌকিক সিরিজের গল্প। মোহিনী মহাকালের ছায়া মূলত এটি একটি উপন্যাস। সাইকো হরার জনরার হতে চলেছে। আপনারা সকলেই হয়তো একটি চলচ্চিত্র রয়েছে ভুল ভুলাইয়া এবং ভুল ভুলাইয়া 2, এগুলো দেখেছেন। সেখানে জেনারেলি দেখতে পাওয়া যায় যে মানে মেন প্রোটাগনিস্ট ছিলেন, তিনি কিন্তু একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে ছিলেন এবং সেই জায়গা থেকে একটা ভৌতিক বিষয় হচ্ছিল। তো এখানেও কিন্তু সেরকমই সাইকোলজিক্যাল হরারের একটা ইঙ্গিত রয়েছে। এখন গল্প না পড়লে অবশ্যই বলা মুশকিল, তবে ওই ধরনের জনরাকেই ইন্ডিকেট করছে বিষয়টা। 184 পাতার একটা উপন্যাস, পেপারব্যাক, ইলাস্ট্রেশন রয়েছে। দাম রাখা হয়েছে 155 টাকা। অভিষেক চট্টোপাধ্যায়ের কলমে এটা এসেছে এবং আমি এখানে বলতে চাই যে এই ধরনের গল্পগুলো কিন্তু পড়তে বেশ ভালো লাগে। দেখতে পারেন, এখন কিন্তু পাওয়া যাচ্ছে যে কোনো বিভার যে আউটলেটে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরিশেষে আসছি 6 নম্বর বইয়ের দিকে। 6 নম্বর বই রক্ত গোলাপ, অভিষেক দেব রায়ের লেখা। একেবারেই আলাদা ধরনের একটা বই। 70-এর দশকের রোম্যান্স এবং পলিটিক্যাল যে একটা পরিবেশ সে সময় তৈরি হয়েছিল, নকশাল আন্দোলন, তারপরে মুক্তিযুদ্ধ ইত্যাদি সময়ে এমনভাবে উপন্যাসটাকে রচনা করা হয়েছে যাতে তার মধ্যে আমরা সেকালের সামাজিক প্রেক্ষাপটকেও পেতে পারি, আবার একটা চরিত্র যে চরিত্রটার সাথে গল্পটা এগোবে এবং সেখানে একটি নারীর আবির্ভাব ঘটবে, তারপর গল্পের সাথে সাথে সমাজটাকেও দেখানো হবে। তো এরকম ধরনের কনসেপ্ট খুব ভালো যায় গল্পের সাথে এবং এই ধরনের গল্পগুলো একটা সামাজিক দলিল হয়ে থাকে। তো এই বইটার ওপরও আকর্ষণ থাকবে। রক্তগোলাপ নাম দেওয়া হয়েছে, প্রচ্ছদটাও বেশ অন্য ধরনের। বইটার 90 মানে এই যে 70-এর দশকের প্রেক্ষাপট, সেটাকে কতটা ফুটিয়ে তোলা হচ্ছে সেটা অবশ্যই দেখতে হবে। 204 পৃষ্ঠার মোটামুটি বই, পেপারব্যাকে 199 টাকা মুদ্রিত মূল্য রাখা হয়েছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার আসছি কম্বো অফারের দিকে। তো যে কটি বই দেখালাম, 6টা বই প্রকাশ হতে চলেছে। 6টা বইয়ের 6টা জনরা, কোনোটা গোয়েন্দা, কোনোটা ভূতের, কোনোটা সাইকোলজিক্যাল থ্রিলার, কোনোটা কল্পবিজ্ঞানের, কোনোটা কিশোরদের জন্য, কোনোটা প্রেমের। সব মিলিয়ে বইয়ের দাম হয় 1217 টাকা, যেটা কম্বো অফারে 815 টাকার মধ্যে 33% ছাড়ে ওনারা প্রোভাইড করছেন। বিভা মার্ট বলে যে ওনাদের ওয়েবসাইটটা রয়েছে, সেখানে আপনারা চাইলে প্রি বুকিং করে নিতে পারেন, না হলে প্রত্যেকটা বই সিঙ্গেলভাবে অ্যাভেলেবেল রয়েছে, দেখতে পারেন। আজকের আপডেটে চেষ্টা করলাম বিভা প্রকাশনের নতুন বইগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে। আগামী পর্বে এইভাবেই অরণ্যমন এবং অন্যান্য প্রকাশনীর আপডেটগুলোকে তুলে ধরব, যাতে বইমেলার আগে একটা আপনাদের উইশ লিস্ট তৈরি হতে সুবিধা হয়, যাতে বই কিনতে আরও অনেক সুবিধা পান। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে, এবং বই হয়ে উঠুক আপনাদের বন্ধু। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।